হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিয়া ক্রিয়েশনে তোমাদেরকে স্বাগত। দেখো, আজ আমি তোমাদের সামনে অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। আমি যাচ্ছি দীঘা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখন আছি স্টেশনে, খড়গপুর স্টেশনে। তারপরে দীঘাতে তো আমরা রাতে ট্রেন ছিল 7:30 নাগাদ, তো আমরা ট্রেন ধরে চলে গিয়েছিলাম। তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল দীঘা পৌঁছাতে। তো ওখানে আমরা যেখানে ছিলাম সেখানে অনেকক্ষণ রেস্ট করার পর সকালে আমরা দুপুর পর্যন্ত রেস্ট করেছি এবং দুপুরে ঠিক 4টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো দেখো, এই দীঘার পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই যে জল জায়গাগুলো দেখছো না, এগুলোতে আসল কথা হচ্ছে মাছ চাষ হয়, বিভিন্ন রকমের মাছ, এবং বেশিরভাগ যেটা হয় সেটা হলো চিংড়ি মাছ এখানে চাষ করা হয়। এবং জায়গাটা দেখো কত সুন্দর, অসাধারণ লাগছে। আমার তো খুবই ভালো লাগছে এই ভিউটা। এবং দীঘার সামনে যে এলেই না একটা আলাদা অনুভূতি হয় এবং আলাদা একটা সৌন্দর্য থাকে। তো দীঘা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই পাশে। তো বেশি তো আসা হয় না, বাট মাঝে মধ্যেই আসা যেতেই পারে। এতটাও দূর না যে যাওয়া হবে না। তোমরা যে কোনো, আমার বাড়ি থেকে আমি বাইকেও যেতে পারি, ট্রেনেও যেতে পারি, বাসেও যেতে পারি, যেটাতে সুবিধা। তো আমরা এবারে ট্রেনে গিয়েছিলাম, কেন যেতে তো আমার ছেলে ছিল ছোট্ট, তাই তো বাইকে যাওয়াটা একটু রিস্ক ছিল, তাই জন্য। তো তারপরে দেখো এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, একটা অসাধারণ ব্রিজ। এবং এইখানে যে গাড়িটা যখন যাচ্ছিলো, এখানে ভিউগুলো এত সুন্দর লাগছিলো এবং এত বিউটিফুল। তো দেখো, এরপরে কিন্তু আমরা যেখানে যাব সেটা হলো তাজপুরে দেখো আমরা চলে এসেছি। এটা তাজপুরের মেন এই জায়গাটা। তো এখানটায় কিন্তু বিকেলবেলা খুবই সুন্দর হাওয়া দেয়। তো এমন ওয়েদার ছিল, অতিরিক্ত একটা গুমোট গরম ছিল, যে গরমটাতে এত অস্বস্তি হচ্ছিল বলে বোঝাতে পারবো না। এক ফোঁটাও হাওয়া ছিল না। যা হোক, আমরা তবুও সেখানে ঘুরেছি, কারণ কি করা যাবে, ওয়েদার যেমন তেমন তো ঘুরতেই হবে। তো দেখো, এটা হলো তাজপুরের ভিউ। এখানে জল দেখো কত নিচে জল চলে গিয়েছে, এতটা নিচে, আমরা কতটা উপর থেকে আমি নিচে এসেছি হেঁটে হেঁটে। এবং এখানে ভিউটা অসাধারণ ছিল। তো তারপরে ওটা দেখার পর আমরা চলে এলাম একটা মন্দিরে। এটা নাকি নায়েক কালী মন্দির বলে। তো আমি জানতাম না, এর আগেই প্রথম যে দেখলাম। তো এটা হচ্ছে, দেখো লেখা আছে নায়েক কালী মন্দির। এটা হলো এর মেইন গেট, ওটা ভেঙে দিয়েছে এখান থেকে। এবারে আবার এই সাইডে দেখবে তোমরা যে এইখান থেকে নতুন গেট চালু হয়েছে। এবং এটা কিন্তু অনেক একটা বিশাল মন্দির, এবং এখানে কিন্তু একটা অ্যাকোয়ারিয়ামও তৈরি হচ্ছে। এবং এখন মন্দিরটা খুবই সুন্দর। এই যে মন্দিরটা হলো মেন চূড়াটা। তো এর সাইডে কিন্তু অনেক কিছুই জিনিস আছে। তো এখানে দেখো একটা ভোলে বাবা ছিল, খুবই সুন্দর। আমার কিন্তু ভোলে বাবা দেখলে খুবই ভালো লাগে। তারপরে দেখো এখানে একটা বট গাছের নিচে ভোলে বাবা ছিল। তো বট গাছটা কিন্তু এভাবে অনেকে যাদের কিছু মান্যত থাকে, তো তারা এভাবে বাঁধে। তো এখানে বাঁধা আছে পুরো গাছটার মধ্যেই। তারপরে দেখো, এটা হলো মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের এই ভিউটা তোমরা দেখো কত সুন্দর। এবং মায়ের মূর্তিটা তোমরা যখন দেখবে না, তোমার মনটা পুরো ভরেই যাবে। তো দেখো, এখানে লেখা আছে শ্রী শ্রী নায়েক কালী মাতার মন্দির। তো এই মাতা হলো এখানে, এই যে মাতা। তো এর মূর্তিটা এত সুন্দর যে দেখলে আমার মনটাই পুরো ভরে গেল। তো যাই হোক, খুবই সুন্দর ছিল। এখানে এসে অনেক ভালো লাগলো। তারপরে কিছু ঘোরার জায়গা আছে, যেমন দেখো এখানে একটা খুব সুন্দর বিশ্ব বাংলা বলে একটা কিছু আছে। তো এটাও খুব সুন্দর ছিল। এই নৌকোর মধ্যে ডেকোরেশন করেছিল অসাধারণ। তারপরে দেখো এখানে বাচ্চাদের অনেক কিছু ছোটোখাটো একটা পার্কের মতনই ছিল, বাচ্চারা খেলা করার জন্য। এর পাশেই ছিল। তো বেশি কিছু না, আজকে এটা পার্ট 1ই থাক, এরপরে পার্ট 2 আসবে, দীঘা পার্ট 2। তো চলো, গুড বাই ফ্রেন্ডস।